লোকটা তখন বিশ্বনবীকে বলল, ইয়া রাসূলুল্লাহ কি ওয়া ইয়া হাবিবাল্লাহ, এই মাজলিসে বসার 1 নয় 2 নয়, এই মাজলিসে বসার 8 মাস পূর্বে আমি সাক্ষ্য দিয়েছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং রাসূল। 8 মাস পূর্বে ইসলাম গ্রহণ করার পরে এই মাজলিসে যারা উপস্থিত রয়েছেন আর এই মাজলিসে যারা উপস্থিত নাই, আমি সকলের কাছে আমার বিবাহের পয়গাম পাঠিয়েছি, কিন্তু আমার চেহারা কালো, আমার শরীরের রং কালো, এই জন্য তারা তাদের মেয়েকে আমার সাথে বিবাহ দিতে রাজি হয় নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইসলাম ধর্ম গ্রহণ করার পর থেকে 8 মাস হয়ে গেল, আমার চেহারা বিদ্যুটে দৈহিক কৃষ্ণবর্ণ হওয়ার কারণে আমি বিবাহ করতে পারি নাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু في سبيل الله أمواتا بل أحياء عند ربهم يرزقون صدق الله العظيم। আসুন জেনে নেই রব্বে কারীম আলোচ্য আয়াতে কারিমার ভিতরে উম্মতে মুহাম্মাদীকে কি মেসেজ দিচ্ছেন। প্রিয় উপস্থিতি, পবিত্র কোরআনের প্রত্যেকটি আয়াতে কারিমা উম্মতে মুহাম্মাদীর জন্য এক একটি মেসেজ, আল্লাহর পক্ষ থেকে এক একটি দিক নির্দেশনা। সুবহানাল্লাহ। আসুন জেনে নেই রব্বে কারীম অত্র আয়াতে কারিমার ভিতরে উম্মতে মুহাম্মাদীকে কি মেসেজ দিচ্ছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাহসাবান্না, তোমরা মনে করো না। দুনিয়ার মানুষকে আল্লাহ তাআলা মেসেজ দিচ্ছেন, ও দুনিয়ার মানুষেরা, ওয়ালা তাহসাবান্না, তোমরা মনে করো না, তোমরা ধারণা করো না, আল্লাযীনা যাহারা কুতিলু, নিহত হয়েছে, শহীদ হয়েছে, দিন কায়েমের জন্য যারা আমার রাস্তায় শাহাদাত বরণ করেছে, নিহত হয়েছে, আমওয়াতা, তাদেরকে তোমরা মৃত বলো না। সুবহানাল্লাহ। আল্লাহর রাস্তায় দিন কায়েমের জন্য যারা নিহত হয়েছে, শাহাদাত বরণ করেছে, আল্লাহ পাক বলেছেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা তাদেরকে মৃত মনে করো না। বাল আহইয়া, বরং তারা জীবিত। তারা শুধু জীবিতই নয়, তারা আমি আল্লাহর পক্ষ থেকে ইউরজাকুন, তারা রিজিক প্রাপ্ত। সুবহানাল্লাহ। তারা শুধু জীবিতই নয়, তারা আমি আল্লাহর পক্ষ থেকে রিজিক প্রাপ্ত। আমি আল্লাহ তাদেরকে রিজিক দিয়ে থাকি। সুবহানাল্লাহ। প্রিয় উপস্থিতি, দিন কায়েমের জন্য যারা আল্লাহর রাস্তায় শাহাদাত বরণ করে, আল্লাহ পাক বলেছেন তাদেরকে তোমরা মৃত মনে করো না। এই আয়াতে কারিমা যখন নাজিল হলো, আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা বিশ্বনবীকে জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, যারা দুনিয়ার জমিন থেকে মারা যায় তারা তো মৃত মানুষ, তাহলে শহীদ যারা আল্লাহর রাস্তায় দিন কায়েমের জন্য নিহত হয়, শাহাদাত বরণ করে, তাদেরকে আমরা মৃত বলতে পারবো না।
বিষয়টা তো বুঝতে পারলাম না। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, বিশ্বনবীকে যখন এই আয়াতের ব্যাখ্যা সম্পর্কে জিজ্ঞেস করা হলো, আল্লাহর নবী সাহাবীদেরকে বললেন, ও আমার সাহাবীরা, তাহলে শুনে রাখো, আল্লাহ রাব্বুল আলামিন আলোচ্য আয়াতে কারিমার ভিতরে উম্মতে মুহাম্মাদীকে কি মেসেজ দিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন এটাই বোঝাতে চেয়েছেন, এই পৃথিবীতে দিন কায়েমের জন্য আল্লাহর রাস্তায় যারা জীবন দিয়ে দেয়, নিজেদের জীবনটা বিলিয়ে দেয়, শরীরের তাজা রক্তগুলো জমিনের ভিতরে ঢেলে দেয়, তারা শহীদ হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন তাদের রূহগুলাকে জান্নাতের সবুজ পাখির মধ্যে রেখে দেন। সুবহানাল্লাহ। তাসিরু ফিল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের সবুজ পাখির মধ্যে যখন শহীদদের রূহগুলাকে রেখে দেন, শহীদদের রূহগুলা সবুজ পাখির ন্যায় জান্নাতের ভিতরে স্বাধীনভাবে যেখানে ইচ্ছা সেখানে ঘুরে বেড়ায়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা শহীদদেরকে মৃত বলো না। সুবহানাল্লাহ। শহীদেরা সবুজ পাখির ন্যায় জান্নাতের মধ্যে যখন ঘুরে বেড়ায়, ঘুরতে ঘুরতে তারা যখন ক্লান্ত হয়ে যায়, তখন তারা আল্লাহর আরশের সাথে ঝুলন্ত ফানুসের মধ্যে বিশ্রাম গ্রহণ করতে থাকে। একবার শহীদেরা আরশের সাথে ঝুলন্ত ফানুসের মধ্যে বিশ্রাম গ্রহণ করতেছে, এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন শহীদদের কাছে আসলেন আর শহীদদেরকে বললেন, ও শহীদেরা, দিন কায়েমের জন্য আমার রাস্তায় তোমরা শাহাদাত বরণ করেছো, শরীরে তাজা রক্তগুলা জমিনে ঢেলে দিয়েছ, সন্তানের মায়া ত্যাগ করে দিয়েছ, স্ত্রীর মায়া ত্যাগ করে দিয়েছ, আত্মীয় স্বজনের মায়া ত্যাগ করে দিয়েছ, দুনিয়ার মায়া ত্যাগ করে দিয়েছ, সব কিছু ত্যাগ করে দিয়া আমার রাস্তায় তোমার জানটাকে বিলিয়ে দিয়েছ। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের এই কুরবানিতে বড় খুশি হয়েছি। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের এই জীবন বিলানে আমি আল্লাহ অনেক খুশি হয়ে গেছি। সুবহানাল্লাহ। ও শহীদেরা, আজ আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে এমন জিনিস আমি দিতে চাই, আজ তোমরা আমার কাছে যা চাইবে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে আজ তাই দান করে দিব। সুবহানাল্লাহ। সালুনি। ও শহীদেরা, আজ তোমরা আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাও, আমি আল্লাহর কাছে আজ তোমরা যা চাইবে আমি আল্লাহ রাব্বুল আলামিন আজ তোমাদেরকে তাই দান করে দেব। সুবহানাল্লাহ। আজ তোমরা আমি আল্লাহর কাছে যা চাইবে আমি আল্লাহ তাআলা তাই তোমাদেরকে দান করে দেব। শহীদরা আল্লাহকে বলবে, আল্লাহ, আপনি তো আমাদেরকে অনেক নিয়ামত দান করেছেন, না চাইতেই তো অনেক কিছু দান করেছেন, আমাদেরকে জান্নাতে রেখেছেন, জান্নাতের স্বাধীনভাবে যেখানে ইচ্ছা সেখানে ঘুরে বেড়ানোর আমাদেরকে শক্তি দিয়েছেন, নিয়ামত দিয়েছেন, যা খুশি তাই আমরা জান্নাতে ভক্ষণ করছি। আল্লাহ, আমাদের আর কিছু চাওয়া পাওয়ার নাই। কিন্তু আল্লাহ তাআলা শহীদদেরকে রিকোয়েস্ট করবেন, শহীদ না, আজ তুমি আমার কাছে চাও, সালুনি মা শিতুম, আজ তোমরা আমার কাছে যা চাইবে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে তাই দান করে দেব। সুবহানাল্লাহ। শহীদরা তখন আল্লাহ রাব্বুল আলামিন কি বলবে? আল্লাহ, ক্বালু নাসআলুকা আন তারুদ্দা আরওয়াহানা ফি আজসাদিনা। শহীদরা তখন আল্লাহ রাব্বুল আলামিনকে বলবে, ওগো আরশের মালিক আল্লাহ রাব্বুল আলামিন, আমরা
আপনার কাছে একটা জিনিস চাই, আপনি আমাদেরকে আমাদের শরীরের মধ্যে রুহটা ঢুকিয়ে দেন। আমাদের শরীরের মধ্যে রুহটা ঢুকিয়ে দিয়ে আপনি আমাদেরকে জীবিত অবস্থায় দুনিয়ায় পাঠিয়ে দেন। হাত্তা নুকতালা ফি সাবিলিল্লাহ, আবার আমরা দিন কায়েমের জন্য আপনার রাস্তায় সংগ্রাম করব, লড়াই করব, কাফেরের বিরুদ্ধে দিন কায়েমের জন্য সংগ্রাম করব, লড়াই করব। সংগ্রাম করে লড়াই করে আমরা আমাদের জীবনটা বিলিয়ে দিব, আবার শহীদ হয়ে যাব। আপনি আবার আমাদেরকে জীবিত করবেন, আবার আমরা শহীদ হয়ে যাব, আবার আপনি আমাদেরকে জীবিত করবেন, আবার আমরা শহীদ হয়ে যাব। আল্লাহ, এই চাওয়া ব্যতীত আমাদের আর কোনো চাওয়া নাই। সুবহানাল্লাহ। আল্লাহ, আমরা চাই আপনি আমাদেরকে জীবিত করে দুনিয়ায় পাঠিয়ে দেন, আমরা আবার শহীদ হই, আবার আমাদেরকে জীবিত করে দুনিয়ায় পাঠিয়ে দেন, আবার আমরা শহীদ হই, আবার আপনি আমাদেরকে জীবিত করে দুনিয়ায় পাঠিয়ে দেন, আবার শহীদ হই। সুবহানাল্লাহ। প্রিয় উপস্থিতি, এই পৃথিবীতে একমাত্র শহীদ ছাড়া কেউই বারবার মরতে চায় না। যারা একবার আল্লাহর রাস্তায় শাহাদাত বরণ করেছেন, শহীদ হয়েছেন, তারাই কেবল বারবার আল্লাহর রাস্তায় জীবন দেওয়ার জন্য আল্লাহর কাছে সব সময় প্রার্থনা করেন। বুখারী শরীফের কিতাবুল মাগাজির হাদিস, আল্লাহর নবী আল্লাহর কাছে সব সময় দোয়া করতেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, ওই মহান সত্তার কসম যার হাতে আমার প্রাণ, লাওয়াদিত্তু আন্নী আকতালু ফি সাবিলিল্লাহ সুম্মা আহই সুম্মা আকতালু সুম্মা আহই সুম্মা আকতালু সুম্মা আহই সুম্মা আকতালু। আল্লাহর নবী আল্লাহর কাছে সব সময় দোয়া করতেন, আল্লাহ, আমার ইচ্ছা হয়, আমার মন চায় আমি আপনার রাস্তায় শহীদ হব, আবার আপনি আমাকে জীবিত করবেন, আবার আমি শহীদ হব, আবার আপনি আমাকে জীবিত করবেন। আল্লাহ, আমি আপনার কাছে শাহাদাতের মৃত্যু কামনা করছি। তামবিহুল গাফিলিন কিতাবে এসেছে, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, একবার এক ব্যক্তি বিশ্বনবীর কাছে আসলো। বিশ্বনবীর কাছে আসার পরে বিশ্বনবীকে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আমার চেহারাটা একটু কালো, আমার দৈহিক কৃষ্ণ বর্ণ, আমার গায়ের রং কালো এবং চেহারাটা বিদগুটে। ইয়া রাসূলুল্লাহ, আমি কি আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবো? আল্লাহর নবী তাকে বললেন, ও আগন্তুক, তোমার শরীরের রং কালো, তোমার চেহারা বিদগুটে, ও আগন্তুক শুনে রাখো, আল্লাহ পাক তোমার চেহারা দিয়ে তোমাকে জান্নাতে দিবেন না। তুমি যদি আল্লাহকে আল্লাহ বলে মেনে নাও, আর তুমি যদি আখির জামানার পয়গাম্বর আমি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসাবে তুমি মেনে নাও, ও আগন্তুক শুনে রাখো, আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতে যেতে আর কিছুই তোমাকে বাধা দিতে পারবে না। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কে সাদা, কে কালো, কে উঁচা, কে উঁচু, কে নিচু, এগুলো দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কাউকে জান্নাত দিবেন না, বরং আল্লাহ রাব্বুল আলামিন কার আমলটা সব চাইতে ভালো, আমল দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দান করবেন। ওই লোকটা তখন বিশ্বনবীকে বলল, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, এই মাজলিসে বসার 1 নয় 2 নয়, এই মাজলিসে বসার 8 মাস পূর্বে আমি সাক্ষ্য দিয়েছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং রাসূল। 8 মাস পূর্বে ইসলাম গ্রহণ করার পরে এই মাজলিসে যারা উপস্থিত রয়েছেন আর এই মাজলিসে যারা উপস্থিত নাই, আমি সকলের কাছে আমার বিবাহের পয়গাম পাঠিয়েছি, কিন্তু আমার চেহারা কালো, আমার শরীরের রং কালো, এই জন্য তারা তাদের মেয়েকে আমার সাথে বিবাহ দিতে রাজি হয় নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
ইসলাম ধর্ম গ্রহণ করার পর থেকে 8 মাস হয়ে গেল, আমার চেহারা বিদ্যুটে দৈহিক কৃষ্ণবর্ণ হওয়ার কারণে আমি বিবাহ করতে পারি নাই। এবার আল্লাহর নবী সাহাবীদেরকে লক্ষ্য করে বললেন, ও আমার সাহাবীরা, এই মাজলিসে কি আমার সাহাবী উপস্থিত আছেন? আল্লাহর নবীর সাহাবীরা বিশ্ব নবীকে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মাজলিসে আপনি যাকে তালাশ করছেন সে উপস্থিত নাই। আল্লাহর নবী তখন বললেন, ও আমার সাহাবী, তুমি কি আমার এই সাহাবীর বাড়ি চিনো? সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার অমুক সাহাবীর বাড়ি চিনি। আল্লাহর নবী বললেন, তুমি আমার ওই সাহাবীর বাড়িতে চলে যাও। বাড়িতে যাওয়ার পরে তুমি দরজায় নক করবে, সালাম দেবে, দরজা নক করবে। যখন ভিতর থেকে দরজা খুলে দেওয়া হবে, তখন তুমি বলবা, আল্লাহর নবী আপনার মেয়ের সাথে আমাকে বিবাহ দিয়েছেন। ওই ব্যক্তির একটা সুন্দরী মেয়ে ছিল, আল্লাহর নবী তাকে বলেছেন তুমি ঘরের মধ্যে গিয়ে বলবি আপনার মেয়ের সাথে আল্লাহর নবী আমাকে বিবাহ দিয়েছেন। সুবহানাল্লাহ। বিশ্ব নবীর সাহাবী চলে গেলেন তার বাড়িতে। বাড়িতে যাওয়ার পরে সালাম দিলেন, দরজা নক করলেন, দরজা খুলে দেওয়া হলো। সাহাবী ছিল একজন অনারব, আরবিতে কথা বললেন। যেই সাহাবীর বাড়িতে গিয়েছেন ওই সাহাবীও ছিলেন আরবি ভাষাভাষী। এই জন্য দুজনের ভাষা বুঝতে পারলেন। দরজা খুলে দেওয়া হলো, সাহাবী ভিতরে প্রবেশ করলেন, বললেন, আল্লাহর রাসূল, আপনার নাকি একটি সুন্দরী মেয়ে আছে, আল্লাহর রাসূল আপনার মেয়ের সাথে আমাকে বিবাহ দিয়েছেন। এই কথা যখন সাহাবী বলল, সঙ্গে সঙ্গে যিনি মেয়ের বাবা ছিলেন, মেয়ের বাবা তার চেহারার দিকে তাকালো। তাকানোর পরে মেয়ের বাবা তার প্রতি রাগান্বিত হয়ে গেলেন। তোমার যে চেহারা, এই চেহারা নিয়ে তুমি আমার মেয়েকে বিবাহ করতে এসেছো। তার মেয়েটি অত্যন্ত সুন্দরী ছিল, শুধু সুন্দরী নয়, তার মেয়েটি অনেক গুণবতী ছিল। সাহাবীকে তার কালো চেহারার কারণে অপমান করে তাড়িয়ে দিলেন। সাহাবী বিশ্বনবীর কাছে আসলেন। আসার পরে বিশ্বনবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যেই সাহাবীর কাছে আমাকে পাঠিয়েছেন বিবাহের প্রস্তাব নিয়ে, ওই সাহাবী আমাকে অপমান করে তাড়িয়ে দিয়েছে। ভিতর থেকে মেয়ে বাবাকে ডাক দিলেন, বাবা, আপনি আজকে এই সাহাবীকে কালো বলে, কুৎসিত বলে আপনি সাহাবীকে তাড়িয়ে দিয়েছেন। ও বাবা, সত্যি সত্যি যদি আল্লাহর নবী এই ছেলের সাথে, সাহাবীর সাথে আমাকে বিবাহ দেয়, ও বাবা আপনি শুনে রাখেন, আমি আপনার মেয়ে আল্লাহর রাসূল যেই বিবাহতে রাজি হয়েছেন, আমি আপনার মেয়ে ওই বিবাহতে রাজি হয়ে গেলাম। সুবহানাল্লাহ। মেয়ে রাজি হয়ে গেল। আর বাবা কি বলল? বাবা, আল্লাহ রাব্বুল আলামিন নবীজির কাছে সব সময় জিবরাইলকে বার্তা দিয়ে প্রেরণ করেন। জিবরাইল সব সময় আল্লাহর পক্ষ থেকে মেসেজ নিয়ে নবীজির কাছে আসেন। আপনি যেই সাহাবীকে অপমান করে ঘর থেকে তাড়িয়ে দিয়েছেন, এই সংবাদ এতক্ষণে মনে হয় হযরতে জিবরাইল আল্লাহর নবীজির কাছে পৌঁছে দিয়েছে। ও বাবা, আপনি বিশ্ব নবীর কাছে চলে যান। আর নবীজিকে গিয়ে বললেন, নবীজি, আমি তো অন্যায় করে ফেলেছি, আমি তো ভুল করে ফেলেছি। নবীজি, আপনি আমার মেয়ের ব্যাপারে যে সিদ্ধান্ত দিয়েছেন, আমি তো এই সাহাবীকে দেখে আমি রাগান্বিত হয়েছি। সুতরাং আপনি বিশ্ব নবীর কাছে ক্ষমা চাইবেন, বিশ্ব নবীর কাছে মাফ চাইবেন, যেন আল্লাহ নবীজি আপনাকে ক্ষমা করে দেয়, আপনাকে মাফ করে দেয়। সাহাবী চলে গেলেন নবীজির কাছে। নবীজির কাছে গিয়া নবীজি কি বললেন? ওগো প্রাণের নবীজি, বিশ্ব নবীর কাছেই সাহাবীও বসেছিলেন। নবীজির কাছে গিয়ে বললেন, ও নবীজি, আমি তো বুঝতে পারি নাই
আমি মনে করেছি আপনি এই ব্যক্তিকে পাঠান নাই, আপনি যেহেতু এই ব্যক্তিকে পাঠিয়েছেন, ও নবীজি আপনি যেই বিবাহ হতে রাজি হয়েছেন, আমিও আমার মেয়েকে তার সাথে বিবাহ দিতে রাজি। সুবহানাল্লাহ। সেও রাজি হয়ে গেল। রাজি হয়ে যাওয়ার পরে নবীজির কাছে ক্ষমা চাইলেন, নবীজি আমি আপনার কথা অমান্য করেছি, আপনার কথা অমান্য করলে তার ঠিকানা হয় জাহান্নাম। নবীজি আমি বড় অন্যায় করেছি, গুনাহ করেছি, মেহেরবানি করে আপনি আমাকে ক্ষমা করে দেন, মাফ করে দেন। তিনি নবীজির কাছে ক্ষমা চাইলেন। আল্লাহ নবীজি ছিলেন দয়ালু, আল্লাহ নবীজি তাকে ক্ষমা করে দিলেন, মাফ করে দিলেন। সুতরাং এখন তুমি ইসলামিক পদ্ধতিতে তোমার বউকে মহরানা দিতে হবে। সুতরাং তুমি তোমার স্ত্রীকে 400 দিরহাম মহরানা দিবে। আমি বিশ্বনবী মহরানা বাবদ 400 দিরহাম নির্ধারণ করে দিলাম। ওই সাহাবী বিশ্বনবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, বেয়াদবি মাফ করবেন, এই মুহূর্তে আমার কাছে 400 দিরহাম তো দূরের কথা, এই মুহূর্তে আমার কাছে একটি দিরহামও নাই। আল্লাহ নবী 3 জন সাহাবীর জিম্মাদারিতে তার মহরানার দায়িত্ব দিয়ে দিলেন। আল্লাহ নবী বলেছেন, তুমি এই 3 জন সাহাবীর কাছে যাবা এবং আমার কথা বলে তাদের কাছ থেকে তুমি তোমার মহরানার দিরহামগুলো নিয়ে নিবে। সুবহানাল্লাহ। সাহাবীরা ছিলেন পারস্পরিক একজন আরেকজনের প্রতি সহানুভূতিশীল। আজকে তো আমরা একজন আরেকজনের উপকার করতে চাই না। সাহাবীরা এমনও ছিলেন, তার এক ভাই বিবাহ করতে পারছে না, একজন সাহাবীর 2 জন স্ত্রী ছিলেন, সে তার একজন স্ত্রীকে তালাক দিয়া তার স্ত্রীকে তালাক প্রাপ্তা স্ত্রীকে ওই ভাইকে বিবাহ করার জন্য দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। এতটা পারস্পরিকতা, সম্প্রীতি, ভ্রাতৃত্ব বন্ধন তাদের ভিতরে ছিল। আজকে আমাদের ভিতরে সেই ভ্রাতৃত্ব বন্ধন নেই। আজকে আমাদের ভিতরে স্বার্থের নেশায় আজকে আমরা বিভোর হয়ে গিয়েছি। আজকে আমার স্বার্থে যদি আমার বাবাও আঘাত করে, আমার সন্তান আঘাত করে, আমার ভাই আঘাত করে, স্বার্থের জন্য বাবাকে, ভাইকে, সন্তানকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিতে আমার আপনার বুক কাঁপে না? ঠিক কিনা মুসলমান? আজকে স্বার্থের নেশায় সবাই দৌড়াচ্ছে, সবাই আজকে নিজের স্বার্থ নিয়ে ব্যস্ত রয়েছে। কিন্তু সাহাবায়ে কেরাম একজন আরেকজনের প্রতি ছিলেন উদার। উদার নীতি, ভ্রাতৃত্ব বন্ধন, সম্প্রীতিবোধ তাদের ভিতরে ছিল। 3 জন সাহাবীর দায়িত্ব দিয়ে দিলেন। একজন হল হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চলে গেলেন আর বললেন, ও ভাই ওসমান, আল্লাহর নবীজি আমাকে তোমার কাছে পাঠিয়েছি, বিবাহ করেছি, আমার মহরানা নাই, আল্লাহর নবী বলেছেন আমি যেন তোমার কাছে যাই। হযরতে ওসমান তখন তাকে 200 দিরহাম দিলেন। ওসমানের কাছ থেকে 200 দিরহাম পেয়ে গেলেন। চলে গেলেন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। আলীর কাছে যাওয়ার পরে একই কথা বললেন, ও বিশ্বনবীর জামাতা আসাদুল্লাহিল গালিব, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সারা পৃথিবীর কাফিরের জন্য বাগ করে দুনিয়ার জমিনে পাঠিয়েছেন। ও আসাদুল্লাহিল গালিব, আমার মহারানার বাবদ আল্লাহ নবীজি আপনাকে পাঠিয়েছেন, আল্লাহ নবীজি আমাকে আপনার কাছে পাঠিয়েছেন। আর আল্লাহ নবী বলেছেন আমি যেন আপনার কাছ থেকে বিবাহের মহরানা নেই। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন তাকে 200 দিরহাম দিলেন। আরেকজন সাহাবীর কাছে চলে গেলেন, আব্দুর রহমানের কাছে চলে গেলেন, গিয়ে একই কথা বললেন। আব্দুর রহমানও তাকে 200 দিরহাম দিলেন। আমার বন্ধুগণ, 3 জন সাহাবী 200 দিরহাম দিলেন। তাহলে কত দিরহাম হয়েছে? 600 দিরহাম নিয়ে সাহাবী আনন্দ সহকারে চলে গেলেন বাজারে। আজ তার বিবাহের রাত্র, নতুন বিবাহ করেছেন, আজকে
মদিনার সবচেয়ে সুন্দরী মেয়ের সাথে তার বিবাহ হয়েছে। স্ত্রীর চেহারাটা দেখবেন আমার বন্ধুগণ, যুবকের জীবনের সবচেয়ে বড় আকাঙ্ক্ষার সবচেয়ে বড় আনন্দময় একটি দিন হচ্ছে বিবাহের দিন। ওই সাহাবী দিরহামগুলো নিয়ে বাজারে চলে গেলেন। বাজারে গিয়ে স্ত্রীর জন্য কেনাকাটা করবেন, আর বাকি দিরহাম স্ত্রীকে মহারানা হিসাবে দিবেন। 400 দিরহাম স্ত্রীকে মহারানা হিসাবে দিবেন, আর বাকি দিরহাম গুলো দিয়া স্ত্রীর জন্য সাজসজ্জা কিনবেন, স্ত্রীর জন্য অলংকার কিনবেন। বাজারে চলে গেলেন। বাজারে যাওয়ার পরে হঠাৎ করে তার কানে খবর চলে আসলো, ইয়া খাইলাল্লাহি ইরকাবি, ইয়া খাইলাল্লাহ ইরকাবি, হে মুজাহিদ জিহাদের ময়দানে চলো। জিহাদ প্রস্তুত, যুদ্ধ প্রস্তুত, ও মুজাহিদ জিহাদের ময়দানে চলো। একজন ঘোষক জিহাদের ময়দানে ডাক দিলেন। আমার বন্ধুগণ, তখন ওই সাহাবী চিন্তায় পড়ে গেলেন, আহারে আমাকে জিহাদের ময়দানে ডাকা হচ্ছে। একদিকে নতুন বিবাহ করেছেন, আজকে তার বিবাহের প্রথম রাত, এখনো বউয়ের চেহারা দেখেন নাই। অন্যদিকে জিহাদের ময়দানের জন্য তাকে ডাকা হয়েছে। আমার বন্ধুগণ, এই মুহূর্তে যদি আপনি আমি হতাম, তাহলে জিহাদের ময়দান তো দূরের কথা, সব বাদ দিয়া সোজা স্ত্রীর কাছে চলে যেতাম, ঠিক কিনা? ওই যুবক চিন্তায় পড়ে গেলেন। সঙ্গে সঙ্গে মাথাটা আসমানের দিকে তুললেন, আর আরশের মালিককে ডাক দিলেন, হে আরশের মালিক আল্লাহ রাব্বুল আলামিন, আজকে আমি যেই দিরহাম গুলো আপনার বান্দাদের কাছ থেকে পেয়েছি, ও আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহর কসম করে আমি আপনার নগণ্য গোলাম বলতেছি, আপনার নবীরা, আপনার বান্দারা যেই পথে অর্থ খরচ করেছেন, যেই পথে অর্থ খরচ করে তারা আনন্দ পেয়েছেন, যেই পথে অর্থগুলো তাদের খরচ করেছেন, আমি আজ আপনার গোলাম ওই পথে অর্থগুলো ব্যয় করব। আমি জিহাদের ময়দানে আমার 600 দিরহাম আজ ব্যয় করব। সুবহানাল্লাহ। 600 দিরহাম দিয়া তিনি যুদ্ধের জন্য একটি ঘোড়া কিনলেন, একটি তলোয়ার কিনলেন, একটি নেজা কিনলেন, আর যুদ্ধের পোশাক কিনলেন। কেনার পরে সমস্ত চেহারা, সমস্ত শরীর কালো পোশাক দিয়ে দেখলেন, শুধুমাত্র চোখ দুখানা দেখা যায়। ঘোড়ার উপরে সওয়ারি হলেন। সওয়ারি হওয়ার পরে মুসলমানদের সৈন্যদের কাতারে দাঁড়িয়ে গেলেন, জিহাদের জন্য মুজাহিদদের কাতারে দাঁড়িয়ে গেলেন। আমার বন্ধুগণ, জিহাদের সারিতে তিনি দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে যাওয়ার পরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে দেখে ফেললেন, আর বললেন, তোমাকে তো চিনতে পারলাম না। সাহাবীরা তখন কানাঘুষা করা শুরু করলো। হযরত আলী বললেন, ও বিশ্বনবীর কলিজার টুকরা সাহাবীরা, তার বিষয়টা রেখে দাও, সে হয়তো বাহরাইন থেকে এসেছে বা বিভিন্ন অন্যান্য প্রান্ত থেকে সে এসেছে, ইসলাম ধর্ম সম্পর্কে সে জানতে এসেছে, তার বিষয়টা বাদ দাও। জিহাদ প্রস্তুত, আগে জিহাদ, তারপরে তার পরিচয়। জিহাদ শুরু হলো। ওই সাহাবী বীর বিক্রমে প্রচন্ড সাহসিকতার সাথে তরবারি দিয়া, নেজা দিয়া যুদ্ধ পরিচালনা করলেন, জিহাদ শুরু করলেন। জিহাদ করতেছেন, করতে করতে ক্লান্ত হয়ে গেলেন। হঠাৎ করে শত্রু বাহিনীরা তার ঘোড়াকে লক্ষ্য করেন, চাবুক তীর মারল, তার ঘোড়া তীর বিদ্ধ হলো। তীর বিদ্ধ হওয়ার পরে ঘোড়াটা জমিনের ভিতরে ধরাশয়ী হয়ে পড়ে গেলেন। ওই সাহাবীও যুদ্ধ করতে করতে ক্লান্ত হয়ে গেলেন, একটু বিশ্রাম গ্রহণ করলেন। করার পরে আবার জিহাদ শুরু করলেন। জিহাদ করতে করতে ওই সাহাবী জিহাদের ময়দানে শহীদ হয়ে গেলেন, শাহাদাত বরণ করলেন। আবার বন্ধুগণ, অথচ বউ বাসর করে বসে আছে, স্বামী কখন তার কাছে আসবে? আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, জিহাদের ময়দানে শাহাদাত বরণ করলেন, শহীদ হয়ে গেলেন। আমার বন্ধুগণ, শাহাদাত বরণ যখন হয়ে গেলেন,
আল্লাহ নবীর সাহাবীরা নবীজিকে বলল, গো নবীজি, একজন লোক জিহাদের ময়দানে শাহাদাত বরণ করেছেন। আল্লাহ নবীজি বললেন, ওই শহীদের লাশটা আমার কাছে নিয়ে আসো। আল্লাহ নবীজি যে কাছে তার লাশটা নিয়ে আসা হলো, আল্লাহ নবীজি তার মাথাটা তার দুই হাতের তালুতে রাখলেন। রাখার পরে আল্লাহ নবী তার উরু মোবারকে ওই সাহাবীর লাশটা রাখলেন। আর জিহাদ করতে করতে তিনি ক্লান্ত হয়ে গিয়েছেন, শহীদ হয়েছেন। ধুলো তার শরীরে লেগেছে। আল্লাহ নবী তার হাত দিয়া ধুলোগুলো চেহারা থেকে সরিয়ে দিচ্ছেন। আর আল্লাহ নবী তার জন্য দোয়া করলেন, আল্লাহ গো, আজ আমার এই সাহাবী ইসলামের জন্য যেই ত্যাগ স্বীকার করেছেন, ঘরের মধ্যে বিবাহিত স্ত্রীকে রেখে এসেছেন, মদিনার সবচেয়ে সুন্দরী মেয়ে ঘরের মধ্যে বসা রয়েছে, ইয়া রাসূল ইয়া রাব্বাল আলামিন, এই সুন্দরী বউকে ঘরের মধ্যে রেখে দিন কায়েমের জন্য কাফেরের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য জিহাদের ময়দানে চলে এসেছেন। ওগো আল্লাহ রাব্বুল আলামিন, আজ সে দিনের জন্য যেই ত্যাগ স্বীকার করেছি, এই ত্যাগ সাধারণত কেউ স্বীকার করে না। আল্লাহ নবী তার মৃত দেহটা যখন হাতে নিলেন, তার কোলে নিলেন, নেওয়ার পরে আল্লাহ নবী কেঁদে দিলেন। আবার আল্লাহ নবী কিছুক্ষণ পরে হেসে দিলেন। আবার আল্লাহ নবীজি মুখ ফিরে নিলেন। বর্ণনাকারী বলেন, বিশ্বনবী কেন কেঁদে দিলেন, কেন হেসে দিলেন, কেন আবার চোখ ফিরিয়ে নিলেন, আমরা কিছুই বুঝতে পারলাম না। বিশ্বনবীকে আমরা জিজ্ঞেস করলাম, ইয়া রাসূল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আমরা তো কিছুই বুঝতে পারলাম না, কেন আপনি কেঁদে দিলেন, আবার হেসে দিলেন, আবার আপনি আপনার চেহারাটা সরিয়ে নিলেন? আল্লাহ নবী সাহাবীদেরকে বললেন, ও আমার কলিজার টুকরা সাহাবীরা, তাহলে শুনে রাখো, আমি আল্লাহ নবীজি কেন কেঁদে দিলাম। আমি যখন আমাকে গেল, তার জন্য আমার বড় দুঃখ লেগে গেল। আহারে, ইসলাম গ্রহণ করেছেন, দীর্ঘ 8 মাস ধরে মানুষের কাছে বিবাহের প্রস্তাব দিচ্ছেন, কালো বলে কেউ তাদের মেয়ে বিবাহ দিতে চায় না। সর্বশেষ মদিনার সবচেয়ে সুন্দরী মেয়ের সাথে আমি নবীজি তাকে বিবাহ দিয়েছি, কিন্তু স্ত্রীর চেহারাটা একটা আবার দেখার সুযোগ হয় নাই। রব্বুল আলামিন, ও আমার সাহাবীরা, স্ত্রীর চেহারাটা একটা বার দেখার সুযোগ হয় নাই। সাদের প্রতি অধিক আগ্রহে আমি বিশ্ব নবী কেঁদে দিলাম। আল্লাহ নবী বললেন, ও আমার সাহাবীরা, সাদের প্রতি অধিক আগ্রহের কারণে তার এই কষ্ট দেখে আমি বিশ্ব নবী কেঁদে দিলাম। এবার সাহাবীরা বলল, ওগো আল্লাহর নবীজি, তাহলে আপনি কেন হেসে দিলেন? কান্নার পরে কেন আপনি হেসে দিলেন? এবার আল্লাহর নবী সাহাবীদের কি বললেন, ও আমার সাহাবীরা, তাহলে শুনে রাখো, আমি আল্লাহর নবীজি কেন আবার হেসে দিলাম। আমি আল্লাহর নবী লক্ষ্য করে দেখলাম, সাদকে আল্লাহ রাব্বুল আলামিন এমন মর্যাদা দান করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন সাদকে হাউজে কাউসার দান করেছেন। আর যে ব্যক্তি হাউজে কাউসার থেকে একবার পান করবে, কিয়ামত পর্যন্ত সে আর কখনোই পিপাসার্ত হবে না। আল্লাহু আকবার। আল্লাহ পাক সাদকে জান্নাতের মধ্যে অনেক নিয়ামত দান করেছেন। শুধু তাই নয়, সাদ জান্নাতে সবুজ পাখির মতো এদিক সেদিক উড়ে বেড়াচ্ছে। আমি যখন দেখলাম সাদ জান্নাতের মধ্যে অনেক আনন্দ করছে, অনেক নিয়ামত আল্লাহ দান করেছেন, এই জন্য আমি আল্লাহ নবী হেসে দিলাম। সুবহানাল্লাহ। এবার বর্ণনাকারী বলল, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, আপনি কেন তাহলে চেহারাটা সাদের থেকে সরে নিলেন? এবার বিশ্বনবী সাহাবীদের কি বলল, আমার সাহাবীরা রে, আমি লক্ষ্য করে দেখলাম সাদ যখন শাহাদাত বরণ করলেন,
ছাদের এই শাহাদাতে আসমানের প্রতিপালক আল্লাহ রাব্বুল আলামিন এতটাই খুশি হয়েছেন, আরশের প্রতিপালক আল্লাহ রাব্বুল আলামিন এতটাই খুশি হয়েছেন, আল্লাহ পাক খুশি হয়ে জান্নাতের হুরদেরকে অর্ডার করেছেন, ও জান্নাতের হুরেরা, আমার এই বান্দাকে, আমার এই বান্দা আজ আমার জন্য যেই ত্যাগ স্বীকার করেছে, দিনের জন্য যেই ত্যাগ স্বীকার করেছে, ও জান্নাতের হুরেরা, আমার এই বান্দাকে তোমরা ওয়েলকাম জানিয়ে তোমরা জান্নাতের মধ্যে নিয়ে আসো। সুবহানাল্লাহ। বিষ্ণু বললেন, আমি লক্ষ্য করে দেখলাম জান্নাতের ডাগর নয়না সুন্দরী হুরেরা ছাদের কাছে আস্তে আস্তে চলে আসলো। হুরেরা এতটাই সুন্দর, তাদের পায়ের নলাগুলো দেখা যাচ্ছে। এই জন্য আমি আল্লাহর নবী লজ্জায় শরমে আমার চেহারাটা ছাদের থেকে সরিয়ে নিয়েছে। আল্লাহু আকবার। আল্লাহর রাস্তায় শাহাদাত বরণ করেছেন, এত মর্যাদা আল্লাহ পাক দান করেছেন। সর্বশেষ আল্লাহর নবী সাহাবীদেরকে বললেন, ও সাহাবীরা, ছাদের যে যুদ্ধাস্ত্রগুলো রয়েছে, যুদ্ধের যে পোশাক, হেলমেট, তরবারি, নেজা রয়েছে, এগুলো তার পরিবারের কাছে নিয়ে দিয়ে আসো, এগুলো তার নবাগত স্ত্রীর কাছে দিয়ে আসো, আর তার পরিবারকে একটি মেসেজ দিয়ে দাও, তার পরিবারকে জানিয়ে দাও যে তোমরা তো এই ছাদের সাথে তোমাদের মেয়েকে বিবাহ দিতে রাজি হও নাই, আল্লাহ তাআলা তোমাদের মেয়ের চাইতে লক্ষ লক্ষ সুন্দরী জান্নাতের হুরের সাথে আল্লাহ তাআলা ছাদকে বিবাহ দিয়েছেন। আল্লাহু আকবার। কারণ তিনি যখন শাহাদাত বরণ করেছেন, জান্নাতের এই সুন্দরী হুরেরা ছাদকে ওয়েলকাম জানানোর জন্য চলে আসলেন। জান্নাতের হুরেরা সব সময় অপেক্ষায় থাকেন কখন জান্নাতীরা জান্নাতে প্রবেশ করবে। সাদ শাহাদাত বরণ করলেন, তারা সাদকে ওয়েলকাম জানিয়ে জান্নাতে নিয়ে গেলেন। সুবহানাল্লাহ। এজন্য প্রিয় উপস্থিতি, যারা আল্লাহর রাস্তায় শাহাদাত বরণ করেন তাদেরকে আল্লাহ পাক এভাবেই মর্যাদা দান করেন। সুবহানাল্লাহ। কিন্তু বর্তমানে ইসলামের জন্য শাহাদাত বরণ করতে চায় না। দিন কায়েমের জন্য যদি বলা হয় আপনাকে জিহাদের ময়দানে যেতে হবে, আপনাকে যুদ্ধ করতে হবে, সংগ্রাম করতে হবে, মানুষ এখন জিহাদ করতে চায় না, মরতে চায় না, আল্লাহর রাস্তায় শহীদ হতে চায় না। কিন্তু এত কিছুর মধ্যে আল্লাহর একদল মুজাহিদ রয়েছেন যারা দিন কায়েমের জন্য, রাষ্ট্রীয়ভাবে দিনকে প্রতিষ্ঠা করার জন্য, কোরআনের আইন রাষ্ট্রীয়ভাবে কায়েমের জন্য যারা আন্দোলন করে যাচ্ছেন, সংগ্রাম করে যাচ্ছেন। ফাঁসিকে তারা ভয় পান না, ফাঁসির কাস্টে তারা ঝুলে শাহাদাত বরণ করেন। ঠিক কিনা মুসলমান? আপনারা জানেন কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী এক নয় দুই নয় দীর্ঘ 50টি বছর কোরআনের খেদমত করেছেন। ঠিক কিনা? দীর্ঘ 50টি বছর কোরআনের খেদমত করেছেন। হাজার হাজার অমুসলিম কোরআনের এই পাখির হাতে হাত রেখে ইসলাম ধর্ম গ্রহণ করে কালেমার সুশীতল ছায়াতলে আশ্রয় গ্রহণ করেছেন। এই কোরআনের পাখির কোনো অন্যায় ছিল না। মিথ্যা মামলা দিয়ে, অন্যায়ভাবে যুদ্ধাপরাধীর তুকমা দিয়ে কোরআনের এই পাখিকে জালেমেরা দুনিয়ার জমিন থেকে শাহাদাত বরণের মাধ্যমে বিদায় করে দিয়েছে। ঠিক কিনা মুসলমান? আমরা শুনেছি এই কোরআনের পাখিকে অফার দেওয়া হয়েছে, হে কোরআনের পাখি, আপনি রাষ্ট্রের যত বড় পদ চান আপনাকে পদ দেওয়া হবে, তারপরেও আপনি ইসলামী আন্দোলন থেকে সরে আসতে হবে। কোরআনের পাখি বুকে হাত রেখে হুঙ্কার দিয়ে বলেছিলেন, শুনে রাখো, আমার দুনিয়ার কোনো বড় পদের দরকার নাই, দুনিয়ার কোনো লোভ লালসা আমার ভিতরে নাই। দিন কায়েমের জন্য যে আন্দোলনে শরীক হয়েছি, সে আন্দোলনে শরীক হতে গিয়া যদি আমাকে শাহাদাত বরণ করতে হয়, শাহাদাত বরণ করব। বাতিলের কাছে মাথা নত করব না, করব না, করব না। আল্লাহু আকবার।
আর বাতিলের কাছে তিনি মাথা নত করেন নাই। শাহাদাতের মাধ্যমে দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছেন। আজ আমরা তো এখানে কথা বলছি, এই ময়দানটা যিনি তৈরি করে দিয়ে গেছেন তিনি আর কেউ নন, কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাইদি। এই ময়দানে বসে, এখানে বসে কোরআন থেকে ধারাবাহিকভাবে তাফসীর করা যায়, এটা যিনি শিখিয়েছেন তিনি আর কেউ নন, কোরআনের পাখি। আজকের এই দিনে কোরআনের পাখিকে বড্ড মনে পড়ছে। আহারে, আজকের এই দিনে যদি কোরআনের পাখি থাকতেন, কোরআনের এই জালসাগুলোতে তিনি যখন হাজির হতেন, লক্ষ লক্ষ জনতা কোরআনের পাখির কণ্ঠে আবার কোরআনের সুর শোনার জন্য, কোরআনের তাফসীর শোনার জন্য মৌমাছির মতো উড়ে এসে চাতক পাখির মতো বসে থাকতো। ঠিক কিনা মুসলমান? আজকের মাহফিল থেকে আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সহ ইসলামী আন্দোলন করতে গিয়া যারা শাহাদাত বরণ করেছেন, যারা ফাঁসির রশিকে মেনে নিয়েছেন, ভয় পান নাই। বিশেষ করে 2024 5 আগস্টে স্বৈরাচার পতনের আগ পর্যন্ত স্বৈরাচার বিরোধী আন্দোলন যারা করেছেন, যে সমস্ত ছাত্র ভাইয়েরা, যুবক ভাইয়েরা মাদ্রাসার তলবে এলেন, শাহাদাত বরণ করেছেন, বিভিন্ন দলের ভাইয়েরা শাহাদাত বরণ করেছেন, আমরা দোয়া করি আল্লাহ তাআলা অন্যান্য শহীদের মতো, সাদের মতো আল্লাহ তাআলা তাদেরকেও জান্নাতের উচ্চ মাকাম দান করুক। সকলে বলে আমিন। প্রিয় উপস্থিতি, এখনো কিন্তু দেশি বিদেশি বিভিন্ন ষড়যন্ত্র চক্রান্ত আমার এই সোনার বাংলাকে নিয়ে চলছে। 65,000 এই বর্গমাইলের দেশটা এখনো স্বৈরাচার মুক্ত হয় নাই, এখনো জুলুম মুক্ত হয় নাই, চাঁদাবাজ মুক্ত হয় নাই, দুর্নীতি মুক্ত হয় নাই, এখনো বিদেশি শকুনদের ভায়াল থাবা থেকে আমার এই সোনার দেশটা হেফাজত হয় নাই। এখন আমাদের সংগ্রাম থেমে যায় নাই, আমাদের এই সংগ্রাম, আমাদের এই লড়াই চলবে। 2024কে বুকে লালন করে যেই সংগ্রাম ছাত্র জনতা শুরু করেছে, যেই সংগ্রাম মধ্যে মুজাহিদ শুরু করেছে, এই সংগ্রাম চালিয়ে যেতে হবে। তা না হলে বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষা পাবে না। ঠিক কিনা মুসলমান? আমাদের সংগ্রাম কিন্তু বন্ধ হয় নাই, আমাদের সংগ্রাম কেবল শুরু হয়েছে। জালেম একজন বিদায় হয়েছে, হাজারো জালেম আস্তে আস্তে আবার তৈরি হচ্ছে। নতুন করে কোন জালেমকে আমরা এই সোনার বাংলাদেশে দেখতে চাই না। ঠিক কিনা মুসলমান? নতুন করে কোন চাঁদাবাজকে দেখতে চাই না। ঠিক কিনা মুসলমান? দুর্নীতি মুক্ত, চাঁদাবাজ মুক্ত, জুলুম মুক্ত একটি সমাজ ব্যবস্থা, একটি রাষ্ট্র ব্যবস্থা আমরা দেখতে চাই। যেই রাষ্ট্রে একজনের প্রতি আরেকজনের শুধু ভালোবাসাই থাকবে, কোনো শত্রুতা থাকবে না, একজনের প্রতি একজনের শুধু মায়াই থাকবে, একজনের প্রতি আরেকজন উপকারেই শুধু ব্যস্ত থাকবে, কোনো বিচ্ছেদ থাকবে না, কোনো ভেদাভেদ থাকবে না, কোনো বৈষম্য থাকবে না। আল্লাহ তাআলা এরকম একটি সমাজ ব্যবস্থা ন্যায়পরায়ণ লোকদের দ্বারা, ইনসাফ ভিত্তিক লোকদের দ্বারা আল্লাহ তাআলা এরকম একটি সমাজ ব্যবস্থা কায়েম করে দেখ। সকলে বলে আমিন। প্রিয় উপস্থিতি, বলতেছিলাম আল্লাহর রাস্তায় যারা শাহাদাত বরণ করেন, আল্লাহ তাআলা তাদেরকে বিনা হিসাবে জান্নাত দান করে দেন। বিশ্বনবীর একজন সাহাবী ছিলেন হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু। একজন যুবক সাহাবী ছিলেন। ইসলামের ইতিহাসে যতগুলো যুদ্ধ হয়েছিল তার ভিতরে অন্যতম একটি যুদ্ধ হচ্ছে উহুদের যুদ্ধ। উহুদের যুদ্ধে মুসলমানদের একটি ভুলের কারণে, বিশ্বনবীর কথা অমান্য করার কারণে 70 জন সাহাবী শাহাদাত বরণ করেছেন। কয়জন? 70 জন সাহাবী শাহাদাত বরণ করেছেন।
সাহাবীরা যখন শাহাদাত বরণ করেছেন, আল্লাহর নবী সাহাবীদেরকে নির্দেশ দিলেন, ও আমার সাহাবীরা, উহুদের যুদ্ধে যারা শাহাদাত বরণ করেছেন তাদের লাশগুলো তোমরা একত্র করো। সাহাবীরা উহুদের যুদ্ধে যারা শাহাদাত বরণ করেছেন তাদের লাশগুলো একত্রিত করতে লাগলেন। সাহাবীরা 68টা লাশ খুঁজে পেলেন। কয়টা? 68টা লাশ খুঁজে পেলেন। 2টা লাশ সাহাবীরা খুঁজে পেলেন না। একটি লাশ হচ্ছে হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশ, আরেকটি লাশ হচ্ছে বিশ্বনবীর চাচা হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশ। 2 জন সাহাবীর লাশ খুঁজে পেলেন না। সাহাবীরা এই 2টা লাশ খোঁজার জন্য উহুদের প্রান্তরে চলে গেলেন, তারা লাশ খুঁজতেছেন। এমন সময় একজন মহিলা মুখে পোশাক দিয়ে মুখ আবৃত করে পর্দা করে বিশ্ব নবীর কাছে আসলেন। বিশ্ব নবীর কাছে আসার পরে বিশ্ব নবীকে বললেন, বিশ্ব নবীকে সালাম দিলেন। বিশ্ব নবী ওই মহিলাকে চিনতে পারলেন না। ওই মহিলা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে চিনতে পারেন নাই? ও রাসূল, আপনার কি মনে আছে গতকাল আপনি একটি বিবাহ পড়িয়েছেন? আল্লাহর নবী বললেন, হ্যাঁ, আমি তো গতকাল হযরতে হানজালার বিবাহ পড়িয়েছি এবং এই হানজালার বিবাহতে আমি আল্লাহর নবী এতটাই খুশি হয়েছি, হানজালার বিবাহতে আমি আল্লাহর নবী নিজ হাতে খুরমা ছিটিয়েছি। সুবহানাল্লাহ। বিবাহের একটি সুন্নাহ হচ্ছে বিবাহ হবে মসজিদে এবং বিবাহতে মিষ্টি মুখ করা হবে, আর মিষ্টি মুখ হিসাবে আল্লাহর রাসূল খুরমাকে, খেজুরকে নির্ধারণ করেছেন। এই খেজুরগুলো মসজিদে ছিটিয়ে দেওয়া হবে, এটা বিবাহের একটি সুন্নাহ। আল্লাহর নবী বললেন, আমি তো গতকাল হানজালার বিবাহ পড়িয়েছি এবং তার বিবাহে আমি আল্লাহর নবী খুশি হয়ে খুরমা ছিটিয়ে দিয়েছি। আল্লাহর নবী যখন এই কথা বললেন, ওই মহিলা আল্লাহর নবী কি বলল, ইয়া রাসূলুল্লাহকে, ও ইয়া হাবিবাল্লাহ, গতকাল আপনি যেই হানজালার বিবাহ পড়িয়েছেন আমি হচ্ছি ওই হানজালার স্ত্রী। সুবহানাল্লাহ। আমি হানজালার স্ত্রী। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গতকাল আমাদের বিবাহ হয়েছে। আমি আমার স্বামী হানজালাকে ভালো করে এখনো চিনতে পারি নাই, পরিচিত হতে পারি নাই। একটা দিন মাত্র বিবাহ হয়েছে। আমার স্বামী হানজালাও আমার সম্পর্কে তেমন বেশি জানতে পারে নাই। ইয়া রাসূলুল্লাহ, ওয়া ইয়া হাবিবাল্লাহ, এই যে আমার হাতে মেহেদি রয়েছে, মেহেদির রংগুলো এখনো চলে যায় নাই। ওগো আল্লাহর নবীজি, আমার স্বামী যখন আমার সাথে মিলিত হলেন, মিলিত হওয়ার পরে আমার স্বামীর কানে জিহাদের ঘন্টা চলে আসলো। আমার স্বামী জিহাদের খবর শুনলেন। শোনার সঙ্গে সঙ্গে আমার স্বামী জিহাদের ময়দানে চলে গেলেন, উহুদের প্রান্তরে চলে গেলেন। ওগো আল্লাহর নবীজি, আমি সর্বশেষ আমার স্বামী যখন উহুদের জমিনে যাবেন, আমার স্বামী আমার কপালে একটা চুমু খেয়েছেন আর বলেছেন, ও প্রাণের স্ত্রী রে, আমি তোমার কোনো হক আদায় করতে পারলাম না। ও বিবি রে, নতুন বিবাহ করেছি, তোমার কোনো হক আমি হানজালা আদায় করতে পারি নাই। ও বিবি রে, জিহাদের ময়দানে যাচ্ছি, যদি বেঁচে থাকি আবার দেখা হবে, আর যদি বেঁচে না থাকি জিহাদের ময়দানে যদি বিবি রে শাহাদাত বরণ করি, শহীদ হয়ে যাই, ও বিবি রে, তোমার সাথে আমার আল্লাহর জান্নাতে দেখা হবে। সুবহানাল্লাহ। এই কথা বলেন আমার স্বামী আমার কপালের মধ্যে একটা চুমু খেয়ে চলে গেলেন। ওগো আল্লাহর নবীজি, নতুন বিবাহ করেছি, শরমের জন্য আমি আমার স্বামীকে বলতে পারি নাই, ও আমার স্বামী, আমার সাথে আপনি মিলিত হয়েছেন, আপনার উপরে ফরজ গোসল আবশ্যক হয়েছে। ইয়া রাসূলুল্লাহ, শরমের কারণে আমার স্বামীকে আমি এই কথাটি বলতে পারি নাই। ওগো আল্লাহর নবীজি, আমার স্বামী ফরজ
গোসল হওয়া নিয়ে, গোসল তার উপরে ফরজ হয়েছে, এমত অবস্থায় জিহাদের ময়দানে গেছেন। আমি শুনেছি আমার স্বামী শাহাদাত বরণ করেছেন। আল্লাহর নবী, আমি জানি জিহাদের ময়দানে যারা শাহাদাত বরণ করেন, রক্ত মাখা শরীর নিয়া তাদেরকে জমিনে দাফন করা হয়, যাতে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দেখলেই চিনতে পারেন এরা তো আর কেউ নন, আমার রাস্তায় দিন কায়েমের জন্য এরা শাহাদাত বরণ করেছেন। এই জন্য শহীদদেরকে রক্ত মাখা শরীর নিয়া তাদেরকে জমিনে দাফন করানো হয়, গোসল দেওয়া হয় না। ওগো আল্লাহর নবীজি, কিন্তু আমার স্বামীর উপরে ফরজ গোসল আবশ্যক হয়েছে, আমার স্বামীকে অবশ্যই গোসল দিয়া আপনি দাফন করবেন। কিন্তু সাহাবীরা হযরত হানজালার লাশ খুঁজে পেলেন না। এমন সময় একজন সাহাবী বিশ্বনবীর কাছে দৌড়ে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হানজালার লাশ খুঁজে পাওয়া গেছে। আল্লাহর নবী বললেন, ও আমার কলিজার টুকরা সাহাবীরা, হানজালার লাশটা আমার কাছে নিয়ে আসো। আল্লাহর নবীজির কাছে হানজালার লাশটা নিয়ে আসা হলো। হানজালার লাশটা যখন নবীজির কাছে নিয়ে আসলেন, আল্লাহর নবীজি লক্ষ্য করে দেখলেন হানজালার মাথা থেকে টপ টপ করে পানি জমিনের ভিতরে ঝরছে। আল্লাহু আকবার। এমন সময় বিশ্বনবীর বার্তাবাহক, বিশ্বনবীর দূত হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে আসলেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসার পরে বিশ্বনবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, আপনি কি আজ কোন বিষয়ে চিন্তা করছেন? আল্লাহর নবী বললেন, ও জিবরাইল, আমি তো আজ একটা বিষয় নিয়ে বড় চিন্তিত। এই হানজালার লাশ, তাকে কে গোসল দিয়েছে, তার মাথা থেকে কেন পানি পড়ছে, তাকে কে গোসল দিয়েছে, এই জন্য আজ আমি বড় চিন্তিত। এবং হানজালার লাশ মোবারক থেকে এমন সুগন্ধি বের হচ্ছে, এটা কোনো দুনিয়ার সুগন্ধি হতে পারে না। আল্লাহু আকবার। ও জিবরাইল, এই জন্য আমি আল্লাহর নবী বড় টেনশনে পড়ে গেলাম, কি হলো আমি তো কিছুই বুঝতে পারলাম না। এবার হযরতে জিবরাইল আল্লাহর নবীকে বললেন, ও নবীজি, হানজালা যখন শহীদ হয়েছেন, একদিন হলো বিবাহ করেছেন, বিবাহ করার পরে জিহাদের দামামা যখন যার কানে ভেসে আসলো, জিহাদের দামামা যখন তার কানে ভেসে আসলো, এই হানজালা আর ঘরে বসে থাকলেন না। স্ত্রীর মায়া তখন তিনি ত্যাগ করে দিলেন, নববধূর মায়া ত্যাগ করে দিয়া জিহাদের ময়দানে চলে গেলেন, আল্লাহর জন্য, দিন কায়েমের জন্য আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গেলেন। হানজালা যখন শহীদ হলো, আল্লাহ রাব্বুল আলামিন হানজালা শাহাদাতে অনেক বেশি খুশি হয়েছেন। খুশি হওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন হানজালা যখন শাহাদাত বরণ করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে নির্দেশ দিলেন, ও আমার ফেরেশতারা, হানজালার লাশটা তোমরা তৃতীয় আসমানে নিয়ে যাও। তৃতীয় আসমানে নিয়ে যাওয়ার পরে তোমরা হানজালাকে তৃতীয় আসমানে জমজমের পানি দ্বারা গোসল দাও। আল্লাহু আকবার। ও নবীজি, আল্লাহর নির্দেশ অনুযায়ী, আল্লাহর অর্ডার অনুযায়ী তৃতীয় আসমানের ফেরেশতারা হানজালার লাশটা তৃতীয় আসমানে নিয়ে গেছেন, জমজমের পানি দ্বারা হানজালাকে গোসল দিয়েছেন। আর আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মিশকাম্বর হানজালার কাপড়ের মধ্যে, হানজালার কাফনের মধ্যে দিয়ে দিলেন, যার কারণে আপনি এত সুগন্ধি দেখতে পাচ্ছেন। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এভাবেই আল্লাহর রাস্তায় যারা শাহাদাত বরণ করেন, আল্লাহ পাক এভাবেই শহীদদেরকে মর্যাদা দান করেন। প্রিয় উপস্থিতি, সর্বশেষ একটি হাদিস বলে আমি আমার আজকের আলোচনা শেষ করব ইনশাআল্লাহুল আজিজ। হাদিসটি সুনানে তিরমিজিতে এসেছে, হাদিস নাম্বার হচ্ছে 1669। হাদিসটি তিরমিজিতে এসেছে। বিশ্বনবীর সাহাবী মিকদাম ইবনে মাদি কারাব এই হাদিসটি বর্ণনা করেছেন। মিকদাম ইবনে মাদি কারাব বলেন, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, বর্ণনা করেছেন,
লিশাহিদি ইনদাল্লাহি সিত্তু খিসাল, শহীদদের জন্য আল্লাহর কাছে 6টি মর্যাদা রয়েছে। সুবহানাল্লাহ। কয়টা মর্যাদা? 6টি মর্যাদা। কাদের জন্য? শহীদদের জন্য। লিশাহিদ ইনদাল্লাহি সিত্তু খিসাল, শহীদদের জন্য আল্লাহর কাছে 6টি মর্যাদা রয়েছে। নাম্বার 1 মর্যাদা হলো ইউগফারু লাহু ফি আউয়ালি দাফা, শহীদ যখন, মুজাহিদ যখন আল্লাহর রাস্তায় জিহাদ করার জন্য চলে যায়, মুজাহিদদের সারিতে দাঁড়িয়ে যায়, দাঁড়িয়ে যাওয়ার পরে শত্রু পক্ষ থেকে যখন মুজাহিদকে আক্রমণ করা হয়, আঘাত করা হয়, আঘাত করার পরে ওই মুজাহিদদের শরীর থেকে রক্তের ফোঁটা জমিনে পড়ার আগে আল্লাহ রাব্বুল আলামিন শহীদের জীবনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দেন। সুবহানাল্লাহ। ইউগফারু লাহু ফি আউয়ালি দাফা, মুজাহিদদের রক্তের ফোঁটা জিহাদের ময়দানে পড়ার আগে আল্লাহ তাআলা তার জীবনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দেন। সুবহানাল্লাহ। ওয়া মাকআদাহু ফিল জান্নাহ, এবং এই মুজাহিদ আল্লাহর রাস্তায় শাহাদাত বরণ করার পরে তার ঠিকানা কোথায় হবে, তার স্থান জান্নাতের কোথায় হবে, আল্লাহ তাআলা সে শহীদ হওয়ার আগেই তার সামনে ওই স্থানটা ভাসিয়ে তোলেন। সুবহানাল্লাহ। এটা একমাত্র শহীদদের ক্ষেত্রে হয়, অন্য কারো ক্ষেত্রে হয় না। শহীদ যখন দৃঢ় ইচ্ছা নিয়ে, দৃঢ় মনোবল নিয়ে কাফেরের বিরুদ্ধে, বাতিলের বিরুদ্ধে দ্বীন কায়েমের জন্য জিহাদের ময়দানে যায়, শহীদ হওয়ার পূর্বক্ষণে জান্নাতে সে কোথায় থাকবে, আল্লাহ পাক জান্নাতে থাকার স্থান তাকে দেখিয়ে দেন। আল্লাহু আকবার। মৃত্যুর আগে সে তার জান্নাতের স্থান দেখতে পায়। সুবহানাল্লাহ। এই সৌভাগ্য কেবল শহীদদের জন্য। এটা শহীদদের 1 নম্বর মর্যাদা। ওয়া ইউজারু মিন আযাবিল কবর, আল্লাহ রাব্বুল আলামিন শহীদদের 2 নম্বর যেই মর্যাদা দান করবেন, আল্লাহ রাব্বুল আলামিন শহীদদের কবরের মর্যাদাকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। ওয়া ইউজারু মিন আযাবিল কবর, শহীদের কবরের আযাব হবে না, কবরের আযাব থেকে আল্লাহ তাআলা শহীদকে হেফাজত করবেন, রক্ষা করবেন। সুবহানাল্লাহ। ওয়া ইয়ামানু মিনাল ফাযাইল আকবার, কিয়ামতের সবচাইতে মহাভীতির দিন, যেদিন হাসরের ময়দানে মানুষগুলো পঙ্গপালের মতো ছোটাছুটি করবে, একবার ডানে যাবে, একবার বামে যাবে, একবার সামনে যাবে, একবার পিছনে যাবে। সূর্য যখন তার মাথার 1.5 মাইল উপরে উঠে যাবে, ওই সূর্যের প্রখর তাপে মানুষের শরীর থেকে অজর দ্বারায় ঘাম বেয়ে বেয়ে পড়তে থাকবে। হাদিস শরীফের মধ্যে এসেছে, ওই ঘাম কারো হাঁটু পর্যন্ত, কারো কোমর পর্যন্ত, কারো গলা পর্যন্ত, কারো নাক পর্যন্ত পৌঁছে যাবে। হাসরের ময়দানে কিয়ামতের কঠিন মুসিবতের দিন মানুষগুলা তখন এই পানিতে হাবুডুবু খেতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন, যারা দ্বীন কায়েমের জন্য আমার রাস্তায় শাহাদাত বরণ করেছেন, নিজের শরীরের তাজা রক্তগুলো জমিনে ঢেলে দিয়েছেন, ওই কঠিন হাসরের ময়দানে মহাভীতির দিন আমি আল্লাহ রাব্বুল আলামিন শহীদদেরকে হেফাজত করব। সুবহানাল্লাহ। ওই দিন আল্লাহ পাক এই কঠিন মুসিবত থেকে যারা শহীদ হয়, আল্লাহ পাক শহীদদেরকে হেফাজত করবেন। সুবহানাল্লাহ। ওয়া ইউদাউ আলা রাসিহি, এবং আল্লাহ রাব্বুল আলামিন 4 নম্বর শহীদকে যেই মর্যাদা দান করবেন, তার মাথায় এমন একটা টুপি আল্লাহ রাব্বুল আলামিন পরাবেন, যেই টুপির এক একটা ইয়াকুত পাথর খয়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। ওই টুপির এক একটা ইয়াকুত পাথর দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব কিছুর চাইতে উত্তম। সুবহানাল্লাহ। শহীদদের 5 নম্বর মর্যাদা হলো ওয়া ইউজাউযু 72 জাওজা, আল্লাহর রাস্তায় দ্বীন কায়েমের জন্য যারা শাহাদাত বরণ করেন, আল্লাহ রাব্বুল আলামিন
এক নয় দুই নয় 72 জন মিনাল হুরিল্লিন ডাগর নয়নাব হুরের সাথে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে শহীদদেরকে বিবাহ দিবেন। সুবহানাল্লাহ। কয়জন হুরের সাথে? 72 জন হুরের সাথে আল্লাহ তাআলা শহীদদেরকে বিবাহ বন্ধনে আবদ্ধ করবেন। সর্বশেষ 6 নম্বর মর্যাদা হলো ওয়া ইউশাফাউ ফি 70 মিন আকারিবিহি। শহীদদের যে সমস্ত নিকট আত্মীয় রয়েছেন, মা বাবা, চাচা চাচি, দাদা দাদি, খালা খালু, ফুফা ফুফু, যেই নিকট আত্মীয় রয়েছেন 70 জন নিকট আত্মীয়দের ব্যাপারে শহীদ যখন আল্লাহর কাছে সুপারিশ করবে, আল্লাহ আমি তো একজন শহীদ, আপনার রাস্তায় দিন কায়েমের জন্য শাহাদাত বরণ করেছি, আল্লাহ আমার মা আজকে জাহান্নামে চলে যাচ্ছে, আমার বাবা জাহান্নামে চলে যাচ্ছে, আল্লাহ আমি শহীদ, আমি সুপারিশ করছি আপনি আমার পরিবারের, আমার আত্মীয় স্বজনের 70 জন লোক জাহান্নামে চলে যাচ্ছে, আপনি তাদেরকে জান্নাত দান করে দেন। আল্লাহ শহীদদের পরিবারের 70 জন লোক সম্পর্কে তার সুপারিশ কিয়ামতের দিন কবুল আর মঞ্জুর করে নেবেন। সুবহানাল্লাহ। আমরা দিন কায়েমের জন্য আল্লাহর রাস্তায় শহীদ হব, আল্লাহর কাছে সব সময় শাহাদাতের মৃত্যুর দোয়া করব। আকস্মিক বিভিন্ন মৃত্যু থেকে আল্লাহ তাআলা আমাদেরকে শহীদি মৃত্যু নসিব করার তৌফিক দান করুক, আমিন।